গুড মর্নিং ফ্রম ফাগু। গুড মর্নিং। তো আজকে আমরা ফাগু থেকে যাব হচ্ছে সাংলা। তো সকালবেলার ভিউটা অসাধারণ। আর কালকে রাত্রে কেমন লাগলো বলো? খুব সুন্দর লেগেছে, এনভায়রনমেন্ট খুব সুন্দর, কিন্তু মাঝরাতে একটু ভয় লেগেছে। কিসের জন্য? হচ্ছে ওটা লেপার্ড টেপার্ড মনে হয় এসেছিল জানলায়, এরকম কাছে আঁচড় দিচ্ছে। উল্টোপাল্টা কথা। যাই হোক, আজকে আমরা সাংলা যেতে আমাদের সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে? 8 ঘন্টা বলেছে। হ্যাঁ, সাইট সিন থেকে 10 ঘন্টা মিনিমাম। মিনিমাম 10 ঘন্টা। আর কালকে তো খুব জ্যাম পেয়েছি। আজকেও আমরা 9টা বেজে গেছে, এখনো বেরাতে পারিনি। যাই হোক, দেখি বেরিয়ে কতক্ষণ সময় লাগছে। আর কিছু সাইট সিন আছে, সেগুলো দেখতে দেখতে অন দ্য ওয়ে দেখতে দেখতেই আমরা যাব সাংলার পথে। তো আজকে ভিডিওটা আমাদের এখান থেকে শুরু হলো। আর এখন ব্রেকফাস্ট করব। হ্যাঁ। ব্রেকফাস্টে কি আছে? ব্রেড বাটার আর হচ্ছে পোহা। এবার সকালবেলা ননভেজ আমাদের দেবে না, তাই ব্রেড বাটার আর পোহা। একদম একদম, আর কি নর্মাল লাইট খাবার খাওয়াই বেটার। হ্যাঁ, যাই হোক, ট্রাভেল করবো, নর্মাল লাইট খাবার খাবো। সে খাচ্ছিও আমরা। ফার্স্ট ডে থেকে আমরা ভেজই খাচ্ছি। কালকে শুধু রাত্রেবেলা চিকেন খেয়েছিলাম, আর আজকে সকালেও ভেজ। এবার যেখানে যাব সেখানে কি দেবে আমাদের জানা নেই। দেখা যাক, এখন যখন খাবো তখন একটা লাইট ভিডিও করে নিও তাহলে। হ্যাঁ, তো আজকে আমাদের ভিডিওটা এখান থেকে শুরু হলো। চলুন। কিছু বলার আছে তোমার? না। না, এটা গুলি করে দাও। গুলি, বন্দুকটাই দেখা যাচ্ছে না। উপরে ওঠো। সকাল থেকে কাকে কাকে গুলি করলে? হাসছে। কাকে কাকে গুলি করলে সকাল থেকে? জানি না। আর শিব মন্ত্র শুনিয়ে দাও। এই আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট চা, ব্রেড বাটার আর পোহা। আচ্ছা, দেশলাই দেশলাই। দেখলে হ্যাঁ, हेलो एवरीवन, ये हमारा होम स्टे है फागू रिट्रीट। ये आपका शिमला कुफरी में है। ये शिमला से आपका 20 किलोमीटर पे पड़ेगा। बाकी हमारे पास रूम्स अवेलेबल है, फूड है, रेस्टोरेंट है। बाकी आप इधर को व्यूज़ देख सकते हो। और आपका फोन नंबर बोल दीजिए। फ़ोन नंबर 898678 72212। अच्छा, कोई कांटेक्ट करना चाहता है तो भैया से। हाँ जी बिल्कुल। हाँ। আমরা এখন নামলাম গ্রিন ভ্যালিতে। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়। Butterfly। हो गया। আমরা এখন সবজির দোকানে আছি, এই শশা কাটাচ্ছি। শশা নিয়ে যাব। আজকে আর লাঞ্চ হবে না, সবারই প্রায় শরীরটা খারাপ। মুনাই, গরমটা বলো। কলকাতার চেয়েও বেশি গরম। পাহাড়ের পাহাড়ি এলাকায় এত গরম আইডিয়ার বাইরে ছিল আমাদের। দেখা যাক, ওপরে তো বলছে বরফ পড়ছে।
মানে মিষ্টি কিনতে যাবে? মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে। তোমার তো একটু পেট গোলাচ্ছিল, বমি বমি পাচ্ছিল, তাই তো? ফুচকা থেকে দাঁড়িয়ে পড়েছো, আমার মিষ্টি খাবে। টাকা ভাই, এগুলোর জন্য দরকার অ্যাকশন ক্যামেরা। শশা খাচ্ছি আমি। রোহিণী হাতেটা কই শেষ? রোহিণী কাটে দাও। চলি। ভূমি গেল ভোগের বাড়ি। আজকে দুপুরে আমাদের লাঞ্চ রাজমা চাওয়াল, ফ্রাইড রাইসটাকে মনে হয় পুড়িয়ে দিয়েছে, গন্ধ বেরাচ্ছে একটা পোড়া পোড়া। বাহ। আর চিলি চিকেন সঙ্গে। হ্যালো, বল। দাঁড়া 1 মিনিট বলছি। হ্যালো, আমরা এখন সাংলা যাচ্ছি। সাংলা বলে একটা জায়গা আছে, ওখানে যাচ্ছি। ঠান্ডা না, কি গরম, পুরো লাদাখের মতন। সকালবেলাটা গরম আর রাতের বেলা খুব ঠান্ডা। রোদ্দুরটা পড়লেই গরম। দাঁড়া একটু, আগে আমাকে বুঝতে দে। সিটি ঠিক নেই গাড়ি যাওয়ার কি? তারপরে ঠিক আছে, ঝর্ণা দেবো। এই ঝর্ণা হচ্ছে না, ওটা নিতে পারিনি। Hydro power plant. Hydro power plant.
करचम डैम के अंदर जाने देगा क्या? परमिशन मिलेगा? यहाँ पर जाने का परमिशन है? अंदर 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 जाने का परमिशन नहीं है? अच्छा, डैम कहाँ पे है? डैम कहाँ पे है? डैम, अच्छा ठीक है, थैंक यू दादा। बैल नहीं है, बकरियां हैं यहाँ पे। In 200 meters, keep right. इससे पूछना लड़के। ये करचम डैम यही है ना आगे? अच्छा, Continue on National Highway 5 for 8 kilometers. কাঁপছে ব্রিজটা। ये कौन सा रिवर का है? अलाउ होगा तो खड़ा हुआ है तो हम भी खड़े हो जाएंगे। हमें कौन सा, हमें जाना ही उधर है। यहाँ अंदर आने नहीं देंगे, यहाँ अलाउ नहीं है फोटो बनाने। चलिए इधर से खींच सकते हैं ना? हाँ इधर, अब यहाँ रोकूंगा ना। নদীতে তুলবো, ব্রিজটা নিয়ে এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা এখন এসেছি কারচাম ড্যাম। এখান থেকে সাংলার ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। আজকে আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রি 9টা বেজে যাবে। এখনও আলো আছে, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু রাস্তাঘাট পুরো একদম কোনো রকমের এখানে স্ট্রিট লাইট তো নেই। ঠিক আছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আর এই ড্যামটা এত সুন্দর, সতলুজ যে রিভারটা আছে তার ওপরেই কারচাম ড্যামটা। তো খুব সুন্দর, মানে জল যাচ্ছে। আর ড্যামটাও অনেক দূর থেকে আমরা দেখলাম, যখন আসছি তখনই দেখলাম যে অনেক দূর থেকে স্টার্ট হয়ে গেছে। তো দেখি ড্যামটা দেখাও। আজকে যে আমরা হোমস্টেটায় থাকবো সেই হোমস্টেটার নাম হচ্ছে উষা হোমস্টে। জানি না ওটা রিভিউ কেমন। আমরা আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস আজকে আমাদের বললো যে ওটা উষা হোমস্টে নাম। দেখা যাক, গিয়ে দেখি কেমন হোমস্টেটা। ওটা নিয়ে একটু চিন্তিত আমরা। এখানে নেটে মানে খুব একটা নেটওয়ার্কও নেই, তার জন্য আমরা রিভিউ খুব ভালো করে চেক করতে পারছি না। আর এই পর্যন্ত কালকে তো হোটেলটা বেশ ভালোই ছিল। আর আগের হোটেলগুলো কেমন থাকবে সেই নিয়ে আমরা খুব চিন্তিত।
না ঠিক আছে তাহলে পড়ে যাবে। জলটা দেন না। একদম কম রাস্তা, পড়লে রাস্তায় পড়বে না, খাইয়ে দিই। এই রাস্তাটা হাত ধরে করেন, ঘাটটা তো হাত ধরে। এটা হচ্ছে আজকে আমাদের হোমস্টে। হোমস্টেটা পুরোটাই বাড়ির মতন। এটা হচ্ছে একটা আমাদের রুম। এই তো আসছি। আর আমাদের হচ্ছে আর একটা রুম এইটা, মানে একদম নতুন প্রপার্টি হচ্ছে, তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। ওই পাশটা এখনো তৈরি হচ্ছে। এই হোমস্টেটার নাম হচ্ছে উষা হোমস্টে। উষা হোমস্টে সাংলা। এখনো প্রপার্টিটা পুরোপুরি কমপ্লিট হয়নি, চলে যাওয়ার মতন। উষা হোমস্টে সাংলা। এখন আমরা যাচ্ছি ডিনারে। ওরা প্রথমে বললো ডিনারটা আমাদের রুমেই দেবে, সার্ভ করবে। তারপরে আমাদের ডাকলো ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা একটা ঘরের মধ্যে, আমি দেখাচ্ছি শোনো। এই কোথায় আটকে রেখেছে গো ওখানটায়? এইখানে, হ্যাঁ আটকানো। कहाँ बैठे इधर? নো ভিডিও করছে তাই। এখানে রুটি আছে কিন্তু। এটা আমাদের এখন আজকে হোমস্টেতে এই ডিনার হচ্ছে। ডিনারে হচ্ছে सरसों का साग আর হচ্ছে ডাল, না सरसों का साग আর आटे की रोटी আচ্ছা ভাত হ্যাঁ আর ডাল। বাহ মেনু আর এটা ওনাদের হোমস্টে বলে ওদের ঘরেই খেতে দিয়েছে আমাদের। দেখ মেনুগুলো দেখেই নি একটু। সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে খাওয়ার জায়গাটা। আচ্ছা কি খাওয়ার বলছিস? জায়গাটা খুব সুন্দর। আচ্ছা তুই কি বলছিস? বললাম এটা হোমস্টে তো, তাই ওদের ঘরেই খেতে দিয়েছে আমাদের। আচ্ছা। আর এটা ওদের অ্যাকচুয়ালি একটা রুম, তার মধ্যে এই ব্যবস্থাটা করেছে, খুব বাহ। ভালো। হ্যাঁ রুটি খাবে দিতে পারতো কি? আহারে এমপি ভালো লেগেছে? শুধু রিম্পির ডিম নেই বলে কষ্ট হচ্ছে। ডিম হলো দিতে পারতো, তাও একটু মনটা একটু ভালো লাগে।